সরস্বতী ঠাকুরের কাছে বই জমা না দিয়ে বেশি করে বইমুখী হোক চাইছে স্কুল। তাই পুজোর দিন স্কুলে হচ্ছে বইমেলা। ছাত্রীরা পরিবেশ সচেতনতার পাঠ নিচ্ছে বইমেলা থেকে। পুজোর দিন বইমেলার পাশাপাশি স্কুল লাইব্রেরিতে পরিবেশ বান্ধব কর্নার উদ্বোধন হলো চুঁচুড়া বালিকা বাণী মন্দির স্কুলে। বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় নিজে পরিবেশ নিয়ে কাজ করেন, তাই এ বিষয়ে তার উৎসাহই বেশি। এদিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলের লাইব্রেরিতে এনভায়রনমেন্ট কর্নারের উদ্বোধন করেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, স্কুল পরিচালন সমিতির সভাপতি গৌরীকান্ত মুখোপাধ্যায়। প্রধান শিক্ষিকা জানান, বিশ্বজিৎবাবু আপাতত 23টি পরিবেশ বিষয়ক বই দিয়েছেন, সেগুলি ছাত্রীরা পড়তে পারবে। ভবিষ্যতে আরও বই রাখা হবে কর্নারে। বাণী মন্দির স্কুলে সরস্বতী পুজোর দিন বইমেলা, সেখানে পরিবেশ সচেতন পরিবেশ নিয়ে লেখা বইয়ের সম্ভারই বেশি। প্রধান শিক্ষিকার কথায়, সরস্বতী পুজোর দিন বই মেলা করার উদ্দেশ্য হল শুধু স্কুলের ছাত্রীরা না, প্রাক্তনীরা ও শহরের বইপ্রেমীরা পুজোর দিন স্কুলে এসে বই মেলায় যোগ দিতে পারবে। আমি পরিবেশ নিয়ে পড়াশোনা করেছি, এটা আমার প্যাশন। পরিবেশ নিয়ে ফটোগ্রাফি করি, এটা একটা অন্য দিক। তবে এটা শুধু আমার ভাবনা নয়, বর্তমান সময়ে সকলেরই ভাবনা হওয়া উচিত। এই ভাবনাটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারলেই একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবো। পৃথিবীর গভীরতর অসুখ হলো পরিবেশ ধ্বংস করা। সেই অসুখ থেকে মুক্তি পেতে হবে। স্কুলের ছাত্রী ও অভিভাবকরাও খুশি এমন উদ্যোগে। সরস্বতীর কাছে বই জমা দিয়ে নয়, বইমেলা থেকে বই কিনে বাড়ি ফিরছেন তারা। বালিকা বালী মন্দির আমার শহরের স্বনামধন্য স্কুল, এবং এখানে যিনি প্রধান শিক্ষিকা আছেন, এটা তার মস্তিষ্ক থেকে বেরিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন তো পরিবেশ বিষয়ক সমস্ত বই, এবং পরিবেশের উপর একদম যাতে বাচ্চারা জানতে পারে যে কি করা দরকার, তার উপরে এই বইমেলাটা হচ্ছে স্কুল ক্যাম্পাসের মধ্যেই। হেডমিস্ট্রেস বলবেন তার ব্যাখ্যা। আমরা যেহেতু কলেজ এই স্কুলের পরিচালনা সমিতিটা আছি, এবং গৌরীকান্ত মুখার্জি এক্স চেয়ারম্যান, উনি প্রেসিডেন্ট আছেন, এখানে আমরা সব মেম্বার আছি। এখানে মেয়েরা কি করছে সেটাও আমাদের দেখার দায়িত্ব, সেই হিসাবে এসেছি। তো আমিও একই কথা বলতে চাই যে বই তো আমরা সকলেই জমা দিই সরস্বতী ঠাকুরের কাছে। হ্যাঁ, এই দিনকে সবাই বলে যে বই জমা দেবো, পড়বো না, কিন্তু অ্যাকচুয়ালি পড়া উচিত, আমারও যেটা মনে হয়। আর আজকের দিনে এই স্কুলে বই মেলাতে আমার খুবই ভালো লাগছে, সব ধরনের বই পড়তে পারছি। আমার পরিবেশ বিষয়ক যে বইগুলো, এগুলো ভালো লাগে। হ্যাঁ, পরিবেশ বিষয় ভালো লাগছে। পরিবেশ তো আমাদের বিভিন্ন রাইটারের বই আছে, তারপর নানা ধরনের রোমাঞ্চকর যেগুলো বই। প্রত্যেকেই জানেন যে সরস্বতী পুজো স্কুলের একটা বড় ইভেন্ট। প্রতিটা স্কুলের বাচ্চারা মানে সারা বছর অপেক্ষা করে কবে এই দিনটা আসবে। তো এখন তো বুঝতেই পারছেন, বাচ্চারা সব থিম ওরিয়েন্টেড চিন্তা ভাবনা। তো ওরা যখন বিভিন্ন থিমের ভাবনা নিয়ে আমার কাছে যায়, আমি ওদের পরামর্শ দিই যে এবারে তোমরা পরিবেশ বান্ধব পুজোটা করো, কারণ ওরা সুন্দর হাতের কাজের জিনিসপত্র তৈরি করে। ওদের এই মানে যে প্রতিভা, এটা যাতে আরো বিকশিত হয়, ওই জন্যই আমার এই ভাবনাটা ছিল। তো ওরা এক কথায় রাজি হয়ে যায়। আর বইমেলা প্রসঙ্গে বলি, বইমেলাটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে এটা আমাদের 6ষ্ঠ বছরে পা দিল। তো গত বছরের আগে পর্যন্ত আমরা যে কোনো একটা দিন স্কুলের ভেতরেই এই বইমেলাটা করতাম শুধুমাত্র বাচ্চাদের জন্য। গত বছর থেকে আমরা বইমেলাটা করছি একদম সরস্বতী পুজোর দিন, এই জন্য যে সাধারণভাবে স্কুলের দিন হলে শুধুমাত্র স্কুলের বাচ্চারাই এটা দেখতে পারে, কিন্তু যখনই এটা অন্য মানে এই আজকের মতো দিনে হচ্ছে, তখন প্রাক্তনীরাও এটা সুযোগ নিতে পারছে। এমনকি এখন পুরো সারা মানে এলাকাবাসীর জন্য এটা উন্মুক্ত থাকছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এই ভাবনা থেকে এটা করা। প্লাস আমাদের ছোটবেলায় একটা ধারণা ছিল সরস্বতী পুজো মানে বই পড়া চলবে না, তো সেটা তো নয়। সরস্বতী বিদ্যার দেবী, কাজে বিদ্যার দেবীর আরাধনার দিন আমরা চাইছি মেয়েরা আরো বেশি বই পড়বে। আর এই বাণী মন্দির স্কুল তো খুবই ভালো স্কুল একটা। তা মেয়েকে স্কুলে ভর্তি করতে পেরেছি, মেয়ে পড়াশোনা করছে স্কুলে। তা স্কুলের সমস্ত কিছু বিষয়ে অনেক উদ্যোগ, তা সেটা আমার খুব ভালো লাগে। তা আজকের দিনে মেয়েকে স্কুলে নিয়ে এসেছি, ও অনেক এনজয় করছে। তারপরে এই বইগুলো দেখছে, পরিবেশ সম্বন্ধে যা একটা বাচ্চার যে ধরনের একটা ধারণা হওয়া উচিত, সেটা বই পড়েই হোক বা পারিপার্শ্বিক
সমস্ত কিছু দেখেই হোক, সমস্ত দিক থেকে শিক্ষা বাচ্চাদের পাওয়া উচিত। শুধু একরকম দিকে শিক্ষা নিয়ে তো বাচ্চাটা বড় হতে পারবে না। বাচ্চার সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণ শিক্ষা পেলে তবেই সে পরিপূর্ণ একটা মানুষ হয়ে উঠতে পারবে।